আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপারের 3.6 চ্যাপ্টারের পর্ব 5-এ আমরা দুইটি সরলরেখা সমান্তরাল হওয়া সত্য বিষয়ক ম্যাথগুলো সলিউশন করব। তো এখানে যে আমাদের সত্যগুলো দরকার পড়বে, দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার সত্যের জন্য আমাদের লাগবে, আমরা দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার সত্য হচ্ছে ঢালের মাধ্যমে যদি করি তাহলে ঢাল দুটো সমান হবে, যদি সহগ দ্বয়ের মাধ্যমে করি তাহলে সহগ দ্বয়ের এক্সের সহগ দ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই সহগ দ্বয়ের অনুপাত হবে, অথবা যদি আমরা এ এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়ালস টু জিরো সমান্তরাল রেখার সমীকরণ নেই তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো হবে, অথবা এত সরল রেখার আলফা কমা বিটা বিন্দুগামী হলে তার সমীকরণ হবে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু এ আলফা প্লাস বি বিটা হবে। তো এই চারটা সূত্র কিভাবে হয়, তো আমরা এই 3 নাম্বার পর্বে এই বিষয়গুলো আমরা এক এক করে প্রমাণ করব। তো চলো শুরুতে আমরা প্রথম প্রমাণটা দেখে নিব যে ঢালের মাধ্যমে কিভাবে করা যায়। তো দুইটি সরলরেখা সমান্তরাল, তো আমাদের কথা হলো দুইটি সরলরেখা কখন সমান্তরাল হয়, আমাদের এইটা আসলে জানা প্রয়োজন। এখন সমান্তরাল সরলরেখার আমরা এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে চাই, ধরে নিচ্ছি এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা। এখন এই দুটো সরলরেখা তো এদের মধ্যে ছেদই করেনি, ছেদ করলেই তারা কি হয় যে কোণ তৈরি হয়, যদি ছেদ করেনি তার মানে এদের মধ্যে কোনো কোণ তৈরি হয়নি। তো এই সরলরেখার মধ্যে যে দুটো কোণ ক্রিয়েট হবে, তো এখানে যে অন্তর্ভুক্ত কোণ যেটা থাকবে এখানে কোনো কোণ ক্রিয়েট হবে না, তাই এর মানে অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 0 ডিগ্রি। তো আমরা গত পর্বে আমরা প্রমাণ করেছিলাম দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের যে সমীকরণটা সেটা আমরা পড়েছিলাম যে tan θ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। তো এটা ছিল আমাদের অন্তর্ভুক্ত কোণের সমীকরণের ফর্মুলাটা। এখন যদি এখানে কোণে যেহেতু ক্রিয়েট করবে না, তার মানে এখানে কত tan 0 ডিগ্রি প্লাস মাইনাস m1 m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন আমরা এখান থেকে আসলে কোণ যখন বের করা হয় কখন মানে একটা সমান্তরালের জন্য এখানে অবশ্য ঋণাত্মক কোণটা ক্রিয়েট হয়ই না, ধনাত্মক কোণটা ক্রিয়েট হয়, তাই এখানে প্লাস মাইনাস মানটা আসলে ব্যবহার করা হয় না। আমরা জানি tan 0 ডিগ্রি মানটা হচ্ছে 0, তাহলে এখানে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। আমরা প্লাস মাইনাসটা আমরা নিচেও নিতে পারি, উপরে নিতে পারি। তো আমরা যদি এইভাবে এখানে নেই তাহলে কত হয় 0/1। যদি আমরা আরও গুণ করে দিই তাহলে কী হবে, এখানে প্লাস মাইনাস যেভাবে উপরে দিই বা নিচে দেই না কেন, যদি নিচেরটাতে দেই কী হয়, তাহলে এর কাটাকাটি এটা তাহলে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, মানে m1 মাইনাস m2 ইকুয়ালস টু 0। দ্যাটস মিনস তাহলে এখান থেকে কী পাচ্ছি যে m1 ইকুয়ালস টু m2। একইভাবে যদি মাইনাসটা আমরা লবেও দিতাম তো অবশ্যই অল্টারনেট করার পরে কিন্তু প্লাস মাইনাসের পোর্শনটা উঠে যেত। তো আমরা এখানে যেহেতু অন্তর্ভুক্ত কোণ পজিটিভ মানটাই ব্যবহার করা হয়, নেগেটিভ মানটা ব্যবহার করা হয় না। তাহলে এখানে দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার কন্ডিশনটা আমরা প্রথম ফর্মুলাটা আমরা পেয়ে গেছি, যে দুটি সরলরেখা সমান্তরাল হতে গেলে কি লাগবে, যে ঢালের মাধ্যমে যদি করি তাহলে ঢাল দুটো অবশ্যই সমান হবে, অর্থাৎ m1 ইকুয়ালস টু m2 হবে। তো ঢালের মাধ্যমে আমরা বের করলাম যে m1 সমান m2 কীভাবে হয়। এবার দ্বিতীয় ফর্মুলাটার মাধ্যমে আসি, যে সহগ দ্বয়ের মাধ্যমে। সহগ দ্বয়ের মাধ্যমে ফর্মুলাটা ছিল এক্সের সহগ দ্বয়ের অনুপাত ইকুয়ালস টু ওয়াই সহগ দ্বয়ের অনুপাত। কারণ এখানে যদি আমরা বসে দিই তাহলে এই সরলরেখাটার ঢাল কত ছিল, ঢাল m1 কত হবে মাইনাস এক্সের সহগ মানে a1 ওয়াইয়ের সহগ b1, আর এটার ক্ষেত্রে ঢাল কত হবে m2 ইকুয়ালস টু মাইনাস এক্সের সহগ a2 ওয়াইয়ের সহগ b2। এখন এই মানগুলো যদি এখন আমরা এখানে ইনপুট করে দিই তাহলে কি হয় দেখি, যে যেহেতু সমীকরণটা আমরা এখানে চলে এসেছে, বা তাহলে মাইনাস a1 বাই b1 ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2। এখন এটাকে ক্যালকুলেশন মাইনাস মানে অবশ্যই উঠে গেল a1 বাই b1 a2 বাই b2। তাহলে বা এখান থেকে আমরা যদি অল্টারনেট করে নেই মানে একান্তরকরণ করি তাহলে এটা b1 বাই b2। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপের যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম, যে সহগ দ্বয়ের মাধ্যমে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2। এটা আমরা পেলাম হচ্ছে সহগ দ্বয়ের মাধ্যমে কিভাবে ঢালটা বের হয়ে যায়। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন যে কিভাবে সহগ দ্বয়ের মাধ্যমে ঢালটা আমাদের বের করতে হয়। তো এই দুটাও আমাদের হয়ে গেল, তাহলে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার দুইটা কন্ডিশন আমাদের এখান থেকে ফিল আপ হয়ে গেল। এবার আসি আমাদের তৃতীয় যে ফর্মুলাটা আমরা দিয়েছি,
যে তৃতীয় নাম্বার যে ফর্মুলাটা আমি এখানে দিয়েছি যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এর সমান্তরাল লেখার সমীকরণ ax প্লাস by প্লাস k ইকুয়ালস টু 0 এটা আসলে কিভাবে হয়। তো আমরা যদি যে সমান্তরাল লেখাটা নিয়েছি ধরুন এখানে আমরা ওই রেখাটা আবারও লিখতেছি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন আমাদের দুইটি যদি সমান্তরাল লেখা হতেই হয় তাহলে এখানে কি হতে হবে, এই সরলরেখাটার এগেনস্টে আমাদের কি থাকতে হবে, ঢালটা আমাদের সমান থাকতেই হবে। তাহলে ঢাল যদি আমরা সমান রাখতেই চাই, এটা যদি ঢাল সমান রাখতেই চাই তাহলে এখানে এক্সের সহগ আর এখানে ওয়াই সহগ তো আসলে কখনো চেঞ্জ করা যাবে না। তার মানে এক্সের এখানে যে সহগটা থাকবে ওয়াই সহগটা ঠিকই থাকবে, কারণ ঠিক না থাকলে আসলে কিন্তু আমাদের এরা কি হবে না, মানে সমান্তরাল আকারটা হবে না, কারণ এদের ঢালটা সমান হতে গেলে আমাদের m1 m2 দুটো সেমই রাখতে হবে। তো চেঞ্জটা তাহলে কোথায় পড়তেছে, তাহলে একটা ধ্রুবক পদে একটা c1 আর একটা ধরে নিচ্ছি c2 ইকুয়ালস টু 0। তার মানে সহজ ভাষায় আমরা বাংলা ভাষায় যেমন সহজভাবে যদি বলতে চাই তাহলে এক্সের সহগ ওয়াইয়ের সহগ এই দুটো কখনো চেঞ্জ হবে না। যে সমান্তরাল লেখা হতে হয় তাহলে এক্সের সহগ ওয়াইয়ের সহগ দুইটা সেম থাকতে হবে, শুধুমাত্র চেঞ্জ হবে ধ্রুবক পদে। এই কারণে আমরা সহজভাবে আমরা বলার ক্ষেত্রে আমরা বলে নেই যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই সরলরেখা যদি আমরা সমান্তরাল লেখার সমীকরণ নিতে চাই তাহলে আমাদের ax প্লাস byটা ঠিকই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে ধ্রুবক পদ। তাই ধ্রুবক পদে k দিয়ে আমরা ডিনোট করে থাকি যে ধ্রুবক পদ k ইকুয়ালস টু 0 বসিয়ে দিলে আমাদের ধ্রুবক পদের মানটা বের করলে আমাদের অ্যান্সার প্যাটার্নটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের সমান্তরাল লেখার সমীকরণের অ্যাগেনস্টে আমাদের লেখা হয়। তো আশা করব আপনারা এই যে আমরা এখানে তৃতীয় নাম্বার ফর্মুলাটা এখানে লিখেছিলাম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এর সমান্তরাল লেখার সমীকরণ ax প্লাস by প্লাস c প্লাস k ইকুয়ালস টু 0 এটা বুঝতে পেরেছেন। এবার ফাইনালি থার্ড নাম্বারটা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সরলরেখার আলফা বিটা বিন্দুগামী হলে সরলরেখার হলে সমীকরণ হবে ax প্লাস by ইকুয়ালস টু a আলফা প্লাস b বিটা। এটা কিভাবে হয় আমরা এই সমীকরণটা আমরা এখন দেখতে চাই, a আলফা প্লাস b বিটা কেমনে হয়। তো সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা ধরে নিচ্ছি যে এই একটা যে সমীকরণটা ax প্লাস by প্লাস c এই সমীকরণটার একটা সমান্তরাল লেখার সমীকরণ। এটা যদি বলি এই সরলরেখাটা যদি এখন আলফা বিটা বিন্দুগামী হয় তাহলে কি হবে, যে এই সরলরেখা সমান্তরাল লেখার সমীকরণ ax প্লাস by প্লাস k ইকুয়াল by প্লাস k ইকুয়ালস টু 0 এটা যদি এখন আলফা কমা বিটা বিন্দুগামী হয় তাহলে সরলরেখাটা কী হবে, এই বিন্দুটা দ্বারা এই সরলরেখাটা সিদ্ধ হবে। তাহলে এখান থেকে আমরা k এর মানটা ইনপুট বের করে নিয়ে আসতে পারবো। তো মানটা যদি এখন এটা বসাই দেই তাহলে এখান থেকে k এর মানটা কত আসে খেয়াল করি, যে এখান থেকে যদি k এর মান বসে দেই তাহলে এখানে x এর পরিবর্তে বসবে আলফা আর y এর পরিবর্তে বসবে হচ্ছে বিটা। ওকে, আমরা ইনপুট করে নেই তাহলে এখানে হচ্ছে a আলফা প্লাস b বিটা, b বিটার মানটা এখানে বসবে প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের k এর ভ্যালুটা কত আসে মাইনাস এখানে থাকবে a আলফা প্লাস b বিটা। আর এই k এর মান যদি আমরা এখানে ইনপুট করে দেই তাহলে তো আমাদের এই সরলরেখাটার সমীকরণের ফর্মুলাটা আমরা পেয়ে যাব। তো সেটাই যদি আমরা করি তাহলে এখান থেকে এটা যদি ইনপুট করে দিই তাহলে k এর জায়গায় আমাদের এই মানটা এখন সরাসরি ইনপুট বসবে। তাহলে এত এর সমান্তরাল লেখার সমীকরণটা কি হচ্ছে আমাদের, আমরা এইভাবে বলতে পারি ax প্লাস by প্লাস ইকুয়ালস টু মাইনাস k। তাহলে k এর মান যদি এখানে বসে দিই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আকারটা সরাসরি কত দাঁড়াচ্ছে, যে এই সরলরেখাটা যেটা আছে এই সরলরেখাটা যদি আমরা সমান্তরাল লেখা নিতে চাই তাহলে এটা হবে ax প্লাস by ইকুয়ালস টু মাইনাস যেহেতু k তাহলে ইকুয়ালস টু এই মানটা এখানে বসে দিলে মাইনাস মাইনাসে প্লাস a আলফা প্লাস b বিটা। এটা আমাদের তাহলে এই সরলরেখাটা সমান্তরাল লেখার সমীকরণটা হবে। তো এটা আসলে আমরা ম্যাক্সিমাম করার সময় আমি এই সূত্রটা আসলে আমি ব্যবহার কম করব। আমি ব্যবহার করব হচ্ছে আমাদের প্রথম যে ফর্মুলাটা রয়েছে, আমরা প্রথম তিনটা ফর্মুলার মধ্যে বেশি ব্যবহার করার চেষ্টা করব এবং আমি 3 নম্বর অংশটা যেটা লিখেছি এই ফর্মুলাটা আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব। ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সমান্তরাল লেখার সমীকরণ ax প্লাস by প্লাস k ইকুয়ালস টু 0 এই সরলরেখার সমীকরণ ব্যবহার করব। আর কেউ যদি ডিরেক্টলি একবারে আলফা বিটার মাধ্যমে ইকুয়েশনটা লিখতে চায় তাহলে x আর y এটা কোনো চেঞ্জ হবে না, ঠিকই থাকবে, ax প্লাস by ঠিকই থাকবে ইকুয়ালস টু পরের জায়গায় ইকুয়াল টু হবে x এর জায়গায় বসবে আলফা আর y এর জায়গায় বসবে বিটা।
এ আলফা প্লাস বি বিটা এখানে বসিয়ে দিলে আমাদের এই অ্যান্সার প্যাটার্নটা আমরা পেতে পারি। তো এই হচ্ছে আমাদের দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার যে কন্ডিশনের অংশটা, সেটা আমরা এখান থেকে একদম ভালোভাবে বুঝতে পেরেছি। আশা করি পর্ব 5টা আমাদের বেসিক বিষয়টা হচ্ছে এই পেজটা যেটা আমি লিখেছি, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। যদি এটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে পারেন তাহলে যে কোনো স্টেপ আপনারা অনায়াসে সলিউশন করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের দুটি সরলরেখা লম্ব হওয়া সত্ত্বেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা আমাদের পুস্তিকা প্রোগ্রামে জয়েন করেনি, আমাদের পুস্তিকা প্রোগ্রামে অবশ্যই জয়েন করবেন, না হলে আমাদের প্রাইভেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না।